কথায় আছে, লাঙের আশায় ভাতার হারায়। এই প্রবাদটি যেন বাস্তব হয়ে উঠেছে বরিশালের উজিরপুরে। এক সৌদি প্রবাসীর স্ত্রী পরকীয়ার ফাঁদে পা দিয়ে স্বামীকে তালাক দিয়ে এখন চরম প্রতারণার শিকার। স্বামীকে নিয়ে সৌদি আরবে থাকতেন ওই নারী। প্রথমে গৃহিণী হলেও পরবর্তীতে একটি কারখানায় চাকরিতে যোগ দেন। সেখানেই মোহাম্মদ নাইম নামের এক যুবকের সাথে তার পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রলোভনে এই সম্পর্কের গভীরতা বাড়লে নাইমের প্রলোভনে ওই নারী তার প্রবাসী স্বামীকে তালাক দেন। নাইম তাকে বিয়ে করার আশ্বাস দেয়। অভিযোগ অনুযায়ী তারা কাজী ডেকে বিয়েও করেন। কিছুদিন দাম্পত্য জীবন ভালো কাটলেও ওই নারী হঠাৎ চাকরি হারালে পরিস্থিতি পাল্টে যায়। নাইম তাকে আশ্বাস দেয় যে কিছুদিন পর আবার সে তাকে সৌদি আরবে ফিরিয়ে নিয়ে যাবে। সেই আশ্বাসে তিনি দেশে ফেরেন। কিন্তু দেশে ফেরার পর থেকেই নাইম তার সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়। বরগুনা থেকে ওই নারী যোগাযোগ করতে না পেরে অবশেষে বরিশালের উজিরপুরে নাইমের বাড়িতে আসেন। তবে নাইম তার সাথে কোনো সম্পর্ক থাকার কথা অস্বীকার করে এবং উল্টো তাকে চিনতেই পারে না বলে জানায়। তাকে বাড়িতে ঢুকতেও দেওয়া হয়নি। প্রতারিত হয়ে রাস্তায় ঘুরতে দেখা যায় ওই নারীকে। তিনি জানান, মোহাম্মদ নাইম এবং তার পুরো পরিবারের বিরুদ্ধে ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে প্রতারণা এবং বিবাহের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নাইমের দেওয়া মিথ্যা আশ্বাস ও প্রতারণার কারণে স্বামী পরিত্যক্তা এই নারীর জীবন এখন অনিশ্চয়তার মুখে। ন্যায় বিচার পাওয়াটাই এখন তার একমাত্র লক্ষ্য।